ইঞ্জিন হেড থেকে থার্মোস্ট্যাট হাউসিংয়ে যাচ্ছে। থার্মোস্ট্যাট হাউসিং এ যাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত 82 ডিগ্রি টেম্পারেচার হচ্ছে ততক্ষণ না পর্যন্ত আমাদের থার্মোস্ট্যাট ভালভটা খুলবে না। যখন 82 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেল আস্তে আস্তে খুলতে লাগবে। তার আগে আবার কি হবে, এখান থেকে কুলেন্টটা আবার বাইপাস পাইপ হয়ে ওয়াটার পাম্পে আবার চলে আসবে। কন্টিনিউ এই সার্কিটটা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত 82 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে। যখনই 82 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে তখন থার্মোস্ট্যাট ভালভটা খুলে যাবে। তখন কি হবে, এই গরম কুলেন্টটা কোথায় আসবে, আপার ট্যাঙ্ক থেকে আপার এই দিক দিয়ে বেরিয়ে আসবে, নিচে নেমে আসবে এবং টিউবের নিচে নেমে আসবে। ফ্যান চলবে। এর সারফেস এরিয়া বড় হওয়ার জন্য, সারফেস এরিয়া ফিল্মসগুলো সারফেস এরিয়া বড় হওয়ার জন্য আস্তে আস্তে ঠান্ডা হতে থাকবে। ঠান্ডা হয়ে আবার কন্টিনিউ ভাবে চলতে থাকবে। কন্টিনিউ যখন আবার 1-2 ঘন্টা ইঞ্জিন চলে যাবে তখন কি হবে, ইঞ্জিন ওভারহিট হবে। ইঞ্জিন ওভারহিট হলে এখানে প্রেসার ক্রিয়েট হবে।